সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করছি ক্রিসপি চিলি চিকেন। এটা যেমন উপরে মুচমুচে থাকবে, ভিতরে তেমনই জুসি ও নরম হবে। খুবই অসাধারণ একটি রেসিপি। বাসায় উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিই। আমি এখানে বিভিন্ন লেগ পিস ও বুকের সলিড পিসও নিয়েছি, খাঁজ খাঁজ করে কেটে নিয়েছি এবং 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে 10 পিসের মতন মাংস ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছি। টক কম খেলে 1 চামচ দিতে পারেন লেবুর রস। এবার হাফ চামচ 10 মিনিট পর হাফ চামচ লবণ, তার মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়া, সাদা অথবা লাল যেটা ইচ্ছা দিতে পারেন, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা ও 1 চা চামচ কাঁচা মরিচ বাটা এবং হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, জিরা, কাঁচা জিরার গুঁড়া বা কাঁচা জিরা হাফ চামচ বেটে নিলেও হবে। তার সাথে 1, 2, 3 টেবিল চামচ অ্যারারুট, শুধু অ্যারারুট ও একটি ডিম ফেটে দিয়ে দিতে হবে। এটা শুধু অ্যারারুটই ব্যবহার করতে হবে। ডিম দিয়ে সব উপকরণ ও অ্যারারুট দিয়ে মাখাতে হবে। মাখানোর পরে যাতে সামান্য হালকা প্রলেপের মতন অ্যারারুটটা মেখে থাকে। মাখানোর সময় খেয়াল করতে হবে এখানে প্রলেপ কি পরিমাণে আছে। দেখেন হালকা হালকাভাবে মশলাগুলো ও অ্যারারুটটা লেগে আছে। এবার কিছু পেঁয়াজ ও রসুন কুচি করে নিতে হবে ও পেঁয়াজের কিউব খুলে নিতে হবে। তারপরে একটি কড়াইয়ে ডুবো তেল দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে 70% ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলো আধা ঘন্টা রেস্টের পরে ভালো করে কোটিনগুলো একটু লাগিয়ে, এইটার কোটিন খুব হালকা পরিমাণে লেগে থাকবে। এটা ভালোভাবে অল্প মিডিয়াম হিটে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে চিকেনগুলো অনেক জুসি হবে। এর জন্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চিকেনগুলো 70% কুক করে তুলে রাখতে হবে একটি পাত্রের মধ্যে। এভাবেই আমি সবগুলো চিকেন ভেজে নেব ও একটি পাত্রে তুলে ঠান্ডা হতে দেব। দেখেন আমি 2 বা 3 বার করে ঢাকনা তুলছি আর হালকা করে উল্টিয়ে দিয়ে আবার চিকেনগুলোকে ভালো করে চেক করে নিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে রাখছি। চিকেনের ভিতর থেকে দেখেন একটু জুসি ভাব এখনো আছে এবং জুসি ভাবে পানি বের হয়ে আসবে। এটা ভয়ের কিছু নাই, যেহেতু আমরা এটা আবার একবার ভাজবো। এবার এই চিকেনগুলোকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। দেখেন চিকেনের ভিতর থেকেই জুসি ভাব বের হয়ে আসছে। এখানে সয়া সস, একটু মধু, রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি সবকিছু রেডি করে চিকেনগুলোকে আবার আমি 30% যে বাকি ছিল সেই বাকি অংশটুকু আবার ভেজে নিব। তেলের মিডিয়াম হিট এবার দেওয়া হবে না। এবার হিটটা আবার একটু ভালো বেশ ফ্লেমে দিয়ে ভালোভাবে মুচমুচা করে দেখেন কতটা ক্রিসপি। এই অবস্থাতেই চিকেনগুলো খাওয়া যাবে। তবে যেহেতু এটা চিকেনগুলো এবার ফুলভাবে ভালো করে ভেজে নিতে হবে। এবার একটি কড়াইয়ের মধ্যে হাফ চামচ তেল দিয়ে রসুনগুলো প্রথমে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। রসুনগুলো একটু ভাজা ভাজা হবে যখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। 5 মিনিট হালকা ভাজা ভাজা করে নিয়ে টস করার মতন ভেজে নিলেই হবে। এবার
পেঁয়াজগুলো এক সাইডে সরিয়ে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে 1 চা চামচ উঁচু করে চিনি দিয়ে চিনিটা কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে 1 চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ক্যারামেল করার চেষ্টা করতে হবে। এবার ওই শুকনা মরিচ ও চিনির মধ্যে সামান্য 1 চা চামচ মধু দিয়ে দিলাম। দেখেন এখন কত সুন্দর ফেনা হয়ে ক্যারামেল তৈরি হয়েছে। লবণ 1/2 চামচের মতন ও টেস্টিং সল্ট ও দিয়ে দিলাম 1 চিমটি। তারপরে টক জাতীয় যে কোনো জিনিস বা টক না থাকলে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিতে হবে, 2 চা চামচ। আর সয়া সস 2 টেবিল চামচ দিয়ে ভালো করে সসটা নাড়াচাড়া করতে হবে। দেখেন কত সুন্দর কালার আসছে। এবার অল্প একটু পরিমাণে পানি দিয়ে 2 চা চামচ অ্যারারুট অন্য একটি পাত্রে গুলিয়ে রাখতে হবে। অল্প করে দিতে হবে, সসের যেমন থিকনেস চাচ্ছেন ঠিক ততটুকু পরিমাপেরই অ্যারারুট গুলানো দিতে হবে। এখানে দেখেন আমি কোনো প্রকারের টমেটো সস ব্যবহার করিনি। যদি টমেটো সস দিয়ে করতে চান তাহলে এগুলো কোনো কিছুই দেওয়ার দরকার নয়। পেঁয়াজ যের পরে চিনি দিয়ে ক্যারামেল করে টমেটো সস দিয়ে দিলেই হয়ে যাবে। অ্যারারুট দেওয়া বা কোনো লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই। এবার সস আমার রেডি। এবার চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমার ক্রিসপি চিকেন। উপরে ক্রিসপি থাকবে, ভিতরে নরম ও জুসি হবে। খুবই দুর্দান্ত। ফ্রাই রাইস, পরোটা দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। দেখেন একটু নাড়াচাড়া করে সসগুলো আপনারা যেমন গ্রেভিটা শুকনা খেলে ড্রাই করে নেবেন। আর যদি মনে করেন একটু উপরে গ্রেভি থাকবে তাহলে সামান্য একটু পানি দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করলে হয়ে যাবে আমাদের ক্রিসপি চিলি চিকেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও ভিডিও